আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ইসিআই এর পক্ষ থেকে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর হয়েছে এবং সেই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে বিভিন্ন মানুষের নাম কিন্তু বাদ পড়েছে এবং সেই নতুন ভোটার তালিকা অলরেডি আপনারা পেয়েছেন, কিছুদিন আগেই পাবলিশ করেছিল। তবে সেই তালিকা কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা নয়, কেননা ইতিমধ্যেই চলছে কিন্তু ঝাড়াই বাছাই প্রক্রিয়া। এর জুডিকশন যারা বিচারাধীন ছিলেন তাদেরকে কিন্তু বিচার করা হচ্ছে, বিচার করে বিচারক মন্ডলীরা কিন্তু বিচার করার পর তাদেরকে রাখা হবে না বাদ দেওয়া হবে তার তালিকা আলাদা করে তৈরি করা হচ্ছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট এবং ডিলিটেড লিস্ট। যাদেরকে ডিলিট করা হচ্ছে, যাদের বৈধ প্রমাণ দেখাতে পারেনি যারা, তাদেরকে ডিলিট করা হচ্ছে এবং যাদেরকে বিচার করে দেখা গেছে, সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেখা গেছে যে ঠিক আছে, তাদের জন্য কিন্তু আলাদা করে তালিকা তৈরি করা হচ্ছে। এবং প্রতিদিন ইলেকশন কমিশন প্রতিদিন একটা করে কিন্তু লিস্ট প্রায় পাবলিশ করছেই। প্রথমে ফার্স্ট যে সাপ্লিমেন্টারি লিস্ট, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, এইভাবে কিন্তু হচ্ছে এবং একই জায়গায় একই পোর্টাল থেকে কিন্তু আপনারা এই তালিকাগুলো ডাউনলোড করতে পারবেন। আমরা এর আগের একটা ভিডিও করেছি, সেখানে দেখিয়েছি যে সাপ্লিমেন্টারি লিস্ট তার পাশাপাশি ডিলিটেড লিস্ট দুটোর তালিকা পিডিএফ ফাইল আপনি কোথা থেকে ডাউনলোড করবেন। এবং ইতিমধ্যে যেহেতু এখন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর নাম্বার ওয়াইজ কিন্তু হচ্ছে প্রতিদিন। কালকে যদি একটা পাবলিশ করে লিস্ট, তারও একটা নাম্বার থাকবে, তারপর দিন যদি কোনো তালিকা প্রকাশ করে তারপর আরেকটা নাম্বার থাকবে, এইভাবে কিন্তু 1 বাই 1 কিন্তু সেই লিস্টগুলো কিন্তু পাবলিশ করা হচ্ছে ইসিআই এর পক্ষ থেকে। আজকে যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকা, কিংবা গতকালকে যেটা পাবলিশ হয়েছে তার তালিকা, তার আগের দিন যেটা পাবলিশ হয়েছে সেই তালিকা, কি করে প্রতিটি তালিকা আমরা খুঁজে পাবো চলুন দেখে নেই। আচ্ছা, আপনাকে বলবো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য জরুরি নতুন নতুন ভিডিও কিন্তু প্রোভাইড করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করুন ভোটার পোর্টাল, লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে প্রথমের লিঙ্ক পাবেন, প্রথমের লিঙ্কে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এরকম ভাবে। এবং এটা হচ্ছে voters.eci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ওপেন করার পর আপনি মোবাইলে করলে ডেস্কটপ মোড অন করবেন, তাহলে ফুল স্ক্রিন পাবেন। দেখুন সার্ভিসের নিচে রয়েছে ডাউনলোডের ইলেকট্রাল রোল। আপনারা জাস্ট এই অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এরকম ভাবে চলে আসবে। এখানে স্টেট আপনার রাজ্যের নাম চুজ করবেন, এখান থেকে পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সবার নিচে পেয়ে যাবেন, চুজ করে নেবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপগুলো আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার দেখুন ইয়ার অফ রিভিশন, এখান থেকে 24, 25, 26 অর্থাৎ 26টা চুজ করা থাকবে, অটোমেটিক ডিফল্ট থাকবে, এটাকে আপনার চেঞ্জ করতে হবে না, 26টা করে রাখবেন। এরপর রোল টাইপ, এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন অ্যাডজুডিকশন সাপ্লিমেন্টারি লিস্ট 4, অ্যাডজুডিকশন ডিলিটেড লিস্ট 4, অর্থাৎ ডিলিটেড লিস্ট আর সাপ্লিমেন্টারি লিস্ট দুটোই কিন্তু রয়েছে 4 নম্বরে। তারপর 3 নম্বর এক এক করে উপর থেকে আসছে, যদিও নিচ থেকে হবে 1, 2, 3 করে। তো প্রথমে যেটা নতুন, যেটা আপডেট হবে এখানে, আপলোড হবে এখানে, সেটাই কিন্তু উপরের দিকে থাকবে। এবার নিচ থেকে গেলে আপনি কিন্তু এই যে লিস্ট 1, অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট 1, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1, অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট 2, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 2, এইভাবে 3, 3, 4, 4 এইভাবে কিন্তু লিস্টগুলো রয়েছে। এবার আপনার যেটা দরকার, আপনি ধরুন এই 1 নম্বর তালিকাগুলোতে আপনার নামটা পাননি, তাহলে 2 নম্বরে সার্চ করতে হবে, 2 নম্বরে না উঠলে 3 নম্বরে উঠবে, 3 নম্বরে না উঠলে 4 নম্বরে উঠবে। তো এইভাবে কোনো না কোনো লিস্টে, হয় ডিলিটেড লিস্ট না হলে সাপ্লিমেন্টারি লিস্ট, দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনি পেয়ে যাবেন। সব কিছু যদি ঠিক থাকে আপনার, যদি আপনি বৈধ হয়ে থাকেন, তাহলে সাপ্লিমেন্টারি লিস্টটা চেক করবেন, ভালো মতন পেয়ে যাবেন। তাছাড়া যাদেরকে বিচারক মণ্ডলীরা যারা বিচার করেছেন, জর্জরা যারা ডিলিট করে দিয়েছে, তাদেরকে কিন্তু ডিলিটেড লিস্টে তাদের নামটা থাকবে। তো এইভাবে আপনি যেটা করবেন, চুজ করবেন, করার পর ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা চুজ করবেন, করার পর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটা আপনি চুজ করবেন, করার পর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে জাস্ট আপনি ক্যাপচাটা বসাবেন, ক্যাপচা বসিয়ে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এখানে কোথায় আপনার রয়েছে পার্ট নাম্বার, পার্ট নেম, ঠিক আছে, পার্ট নেম কি রয়েছে, এইভাবে নেক্সট করেও আপনি পরবর্তী পেজেও খুঁজতে পারেন। যদি দেখেন এটা পেয়েছেন তাহলে এটা চুজ করবেন, ক্লিক করে দেবেন, ক্লিক করে সিলেক্ট করবেন। করার পর যদি দেখেন ক্যাপচাটা চলে গেছে, ক্যাপচাটা আবার বসিয়ে দেবেন এখানে। তারপর এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফে যখনই আপনি ক্লিক করবেন, পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনি আপনার লিস্টগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভোটার কার্ড রিলেটেড, ভোটার লিস্ট রিলেটেড কিংবা এসআইআর সংক্রান্ত কোনো রকম আপডেট, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।